আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভাতে চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের লং লেগ ব্যাক স্ল্যাপ কীভাবে দিয়ে থাকি আমরা সেটি দেখাবো। আমার এই রুগীটি ও ফুটবল খেলতে যেয়ে পড়ে যায় এবং পড়ে যেয়ে ওর টিবিয়া ফ্র্যাকচার হয় এবং ডিস্টাল টিবিয়াতে ওর স্পাইরাল ফ্র্যাকচার হয়। পাটা অনেক বেশি ফুলে যায় এবং আমার কাছে আসার পরে আমি ওর এক্স রে করি। এক্স রে করার পরে দেখা যায় তো ওর ডিস্টাল টিবিয়া ফ্র্যাকচার হয়েছে। তো ডিস্টাল টিবিয়া ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা প্রথমে আগে লং লেগ ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি। লং লেগ ব্যাক স্ল্যাপ দেওয়ার পরে আমরা লং লেগ ফুল প্লাস্টার করে দিই। তো চলুন কীভাবে লং লেগ ব্যাক স্ল্যাপ দিই দেখে আসি। ব্যথা পাবে না, চিন্তা করি শেষ। ব্যথাটা শেষ আসতে আমরা তুমি পাটান দিও না, ব্যথা পাবে না। তো তুমি ব্যথা তো শেষ, আমরা টান দিয়ে দিচ্ছি। ইয়েলো পলাশ বললেন তুমি তখন কেউ কেন তো তারে গতি এতে খাও ইয়ে করে খাও কেন শুনুন নরম করে রাখ, খাও নরম করে রাখো। একদম একদম রিল্যাক্সে রাখ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভালো হবে। ব্যথা কমছে না? তুমি ওইদিকে সারে নরম করে রাখো, সারের দিকে ওইদিকে খাও, আব্বু না টান দিয়ে দেবে একদম নরম রিল্যাক্স রাখো বাবা, ঠিক আছে? একদম রিল্যাক্স। এখানে তো আমি হ্যাঁ এখানে আরবার রিল্যাক্সে রাখো, তাহলে তোমার ইনশাল্লাহ আলাদা। কোনটি ব্যথা লাগে? ব্যথাটা কমছে, ব্যথাটা কমছে। ব্যথা বলে কমছে তো? কমবো না, কমবে, এটা তো চাপতে বসাই দিছে। জায়গা মতন মোটামুটি বসে গেছে আল্লাহর মতো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ একটু বসার দরকার, বসে গেছে। আবার এটা এমনি ক্যালসিয়াম দিয়ে চলে যাবে। ওষুধগুলো ঠিক মতন খাইতে হবে, দুধ ডিম খাওয়াই। স্যার আপনি তো আর রাখতে পারছি না। কোন কি একটু খানি দাঁড়ান। না আমি করতাম না আইও, ঠিক আছে একটু দুই হাতেই ধরেন, সমস্যা নাই তো। দুই হাতে ধরো না। ওষুধ একটা মানুষ চাও ই হইলে ওজন বাইরে যায়, অটো অসুস্থ হইলে। হাওড়া লাইরো না
পানির দিকে দেন, এদিকে দেন। দাঁড়া আমি কমলে রাখি দে তো রিল্যাক্স রিল্যাক্স এখানে রাখি ব্যথা করে না আমার বাস ইনশাআল্লাহ আল্লাহ রহমত ইনশাআল্লাহ হ্যাঁ রাগ কান করে পাড়া সোজা ধীরে শেষ এত মুশাক নরম রাখো নরম জাস্ট যেমনি আছে এমনি তুমি শুধু পাটা রেখে দাও রিল্যাক্স রিল্যাক্স একদম সোজা করে নরম ওই রোলটাকে ফিটে নিয়ে আসছে সবটি ভালো দিছে এইটা রেডি 3 নাম্বার বুঝা তো দেয় না ও তো গেছে স্যার উনি তো গেছে উনি তো সিনেমা এগুলো তো বাংলা অর্থোপেডিকের দোকান নাই তো বন্ধ হয়ে গেছে এটা আরেক ভাবতাম ওই ইয়া কিয়ের সামনে যাইলে টমার সামনে ভাত ফাট সব মানুষ ওই একটা রুগী লেগে নিব না বলে বাবু আমি ব্যবসা করে আমার ভালোটাই দেয় দুইটা বেশি নেই একটা বেশি নিচে বালিশ দিবেন ঠিক আছে বালিশটা থাকবে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে জি এখান থেকে এই পর্যন্ত বালিশটা দিবেন মানে এই একদম হাড্ডির মতো লোহার মতো শক্তি হ্যাঁ
বেশি ব্যথা পাইছো? অন ব্যথা করে না। তখন বেশি ব্যথা পাইছিলে? হ্যাঁ। টান দেওয়ার সময় একটু ব্যথা পাইছিলে, এখন তার ব্যথা নাই। দেখি পায়ের আঙুলগুলো নাড়াও তো বাবা। ভেরি গুড, ঠিক আছে। দেখলেন তো, এইভাবেই আমি লং লেগ ব্যাক স্ল্যাপ দিই। প্রথমে আমরা ফ্র্যাকচারটাকে একটু রিডাকশন করে নিই, টান দিয়ে ধরে ট্রাকশন অ্যান্ড কাউন্টার ট্রাকশনের মাধ্যমে। এরপরে আমরা সফট রোল পেঁচাই, সফট রোল পেঁচানোর পরে আমরা প্লাস্টার অফ প্যারিস বা পপ ব্যান্ড আমরা দিয়ে ব্যাক স্ল্যাপ দিয়ে দিই। ব্যাক স্ল্যাপ দেওয়ার সময় আমাকে খেয়াল করতে হবে যে অনেক বেশি টাইট যেন না হয় এবং পায়ের পজিশনটা যেন ঠিকমতো থাকে। অনেক বেশি টাইট দিলে দেখা যাবে যে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে। তো টিবিয়া ফ্র্যাকচারের ক্ষেত্রে অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে টিবিয়া ফ্র্যাকচারের আসলে ট্রিটমেন্ট প্রোটোকল কী। যে সকল টিবিয়া ফ্র্যাকচারে আমরা অপারেশন করি না, অর্থাৎ প্লাস্টারের মাধ্যমে জোড়া লেগে যায়, সেক্ষেত্রে আমরা প্রথমে লং লেগ ব্যাক স্ল্যাপ দিই। সোয়েলিং কমে যাওয়ার পরে আমরা লং লেগ ফুল প্লাস্টার করে দিই। লং লেগ ফুল প্লাস্টারটা আমরা 1.5 মাস রাখি, অর্থাৎ 6 উইকস রাখি। এর মাঝখানে ওকে আমরা ক্রাস ইউজ করতে বলি। যে পা ভাঙছে ওই পায়ে ও ভর দিবে না, অন্য পায়ে ভর দিয়ে ও হাঁটবে। 6 সপ্তাহ পরে আমরা ওর লং লেগ ফুল প্লাস্টারটা কেটে আমরা প্যাটেলার টেন্ডন বেয়ারিং প্লাস্টার বা পিটিবি প্লাস্টারটা দিয়ে থাকি এবং এটা আমরা আরও 3 সপ্তাহ রেখে দিই। এই প্যাটেলার টেন্ডন বেয়ারিং প্লাস্টারে আমরা কিন্তু পার্শিয়াল ওয়েট বেয়ারিং দিই, অর্থাৎ 1.5 মাস পর থেকে ও আস্তে আস্তে অল্প অল্প করে ওর শরীরের ওজনটা ওর পায়ের উপর দিয়ে আস্তে আস্তে ভর দিয়ে ও হাঁটবে ক্রাসের সহযোগিতায়। তো এইভাবে আমরা আরও 3 সপ্তাহ রাখি। প্যাটেলার টেন্ডন বেয়ারিং প্লাস্টার দেওয়ার পরে 3 সপ্তাহ পরে আমরা এটা খুলে দিই, আমরা শর্ট লেগ ফুল প্লাস্টার করে দিই। তো শর্ট লেগ ফুল প্লাস্টার আমরা আরও 3 সপ্তাহ রাখি। তো দেখা যায় যে টোটাল 12 উইকস। 12 উইকস রাখলেই দেখা যায় যে এটা জোড়া লেগে যায়। এরপরে আমরা আস্তে আস্তে অ্যাঙ্কেল জয়েন্টের এক্সারসাইজগুলো দিই, নি জয়েন্টের এক্সারসাইজগুলো দিই। তো প্লাস্টার শুধু আসলে করাই নয়, প্লাস্টারের যত্ন এবং প্লাস্টারের পরে যে রিহ্যাবিলিটেশন, এটা যদি রুগী ঠিকমতো মানে সেক্ষেত্রে দেখা যায় যে রুগীর ফলাফল অনেক ভালো আসে এবং ওরও এই ফ্র্যাকচার যেটা আছে আল্লাহর রহমতে এটাও সম্পূর্ণরূপে জোড়া লেগে যাবে। আমরাও ট্রিটমেন্ট প্রোটোকল দিব, এটা অনেক দিনের একটা পরিশ্রম। তো ওর জন্য দোয়া করবেন সবাই, যাতে ও তাড়াতাড়ি খুব দ্রুতই জোড়া লেগে যায় ওর হাড্ডিটা এবং ও খুব দ্রুতই আবার ফুটবল খেলতে পারে। তো আমার এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার বাচ্চাদের ফ্র্যাকচার সম্পর্কে বা যে কোনো হাত পা ভাঙা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যে কোনো আঘাতজনিত কারণে বা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাজনিত কারণে প্রথমত আপনার কাজ হলো একজন ট্রমা সার্জনের কাছে যাওয়া বা অর্থোপেডিক সার্জনের কাছে যাওয়া। তো আমাদের কাছে আসুন, সঠিক চিকিৎসা নিন সঠিক সময়ে, সেই ক্ষেত্রে আপনাদের ফলাফল অনেক বেশি ভালো হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।